নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। কুয়োয় পড়ে শ্বাসরুদ্ধ হয়ে ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু ফুলের তলে। কুয়েটের পরীক্ষা কেন্দ্র দূর দূরান্তে নাজেহাল পড়ুয়ারা। তারকনাথ বেকারির পচা কেক খেয়ে অসুস্থ ক্রেতা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কুয়োয় শ্বাসরুদ্ধ হয়ে এক এক করে তিনটি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের ফুলেরতল বাইপাস সংলগ্ন ট্র্যাক্টর টিলা এলাকায়। মৃত ৩ যুবকের নাম প্রসেনজিৎ দেব, মনোজিৎ দেব এবং অমিত সেন। কুয়ো থেকে একটি পচা মুরগি তুলে নিয়ে আসতে প্রথমে প্রসেনজিৎ নিচে নামেন, কিন্তু সময় অনেকটা গড়িয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে মনোজিৎ কুয়োয় নামেন। তিনিও নিচে নামার অনেক সময় পেরিয়ে গেলে উপরে উঠে আসছেন না দেখে অমিত সেন কুয়োর ভিতরে প্রবেশ করেন। এভাবে একে একে তারা কুয়োয় নেমে আর ফিরে আসেননি। শিলচর থেকে পুলিশ সুপার নুমাল মাহাত্তা সহ প্রশাসনিক কর্মকর্তারা ছুটে যান ঘটনাস্থলে। এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে উদ্ধার করার পর মেডিকেলে পাঠানো হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত প্রসেনজিৎ এবং মনোজিৎ 2 ভাই। এটা অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা। এটা নাদত এজন ব্যক্তি পৰি গৈছিলে আৰু সেই ব্যক্তি দুজনক উদ্ধাৰ কৰিবলৈ যাওঁতে স্থানীয় দুজন ব্যক্তি তেওঁলোকৰ ভিতৰত আবদ্ধ হৈ থাকিল। গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসন আহিলে আৰু চিভিল প্ৰশাসনো আমাৰ লগত আহিলে। এছডিআৰএফ এনডিআৰএফ তৎপৰৰে কাম কৰি তিনিজন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে। আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে, স্থানীয় ৰাইজো বহুত সহায় সহযোগ কৰিছে আৰু সেইকাৰণে অতি তৎপৰতাৰে আমাৰ এছডিআৰএফে কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে সোনকালে 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিটেললৈ এম্বুলেঞ্চৰ যোগেদি পঠাইছোঁ। বাকী যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। হয়, প্ৰথম এজন ব্যক্তি তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে, যিটো নাদ আছিলে, নাদত পৰি গৈছিলে আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে 2জন ব্যক্তিয়ে নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত 2জন ব্যক্তিৰ তলত আবদ্ধ হৈ পৰাত যেতিয়া স্থানীয় ৰাইজে জনোৱাৰ লগে লগে আমাৰ সকলো পুলিচৰ লগতে স্থানীয় প্ৰশাসন ইয়াত উপস্থিত হয় আৰু অতি তৎপৰৰে এছডিআৰএফ এনডিআৰএফে কাম কৰি তেওঁলোকক 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে এম্বুলেন্সৰ যোগেদি স্থানীয় চিকিৎসালয়ে প্ৰেৰণ কৰা হৈছে। কুয়েটের বাংলা পরীক্ষা সেন্টার শিলংয়ে দেওয়ায় অনেক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে পারলেন না। এই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। উত্তর পূর্ব নিয়ে দিল্লির পরিচালকদের কোনো ধারণা না থাকায় এসব ঘটছে। যেমন আরেকটি সেন্টার গ্যাংটকে দেওয়া হয়েছে। শিলচরে একটি পরীক্ষা দিয়ে একজন প্রার্থীর পক্ষে কি সম্ভব একদিনে গ্যাংটক পৌঁছানো? তাই তাদের খামখেয়ালের শিকার হচ্ছে এই পড়ুয়ারা। এ নিয়ে এক বিশৃঙ্খল অবস্থা দেখা দিয়েছে। পরীক্ষার্থীরা আতঙ্কে রয়েছে। আজ এ নিয়ে স্মারকপত্র দিয়েছে আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। নমস্কার, আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমরা এই প্রেস রিলিজ দিচ্ছি। বিগত 5 দিন থেকে প্রায় 4-5 দিন থেকে আমাদের কাছে বিভিন্ন কমপ্লেইন স্টুডেন্টের তরফ থেকে আসছিল। স্টুডেন্টরা যে সমস্যার সম্মুখীন হচ্ছিল আমাদের যে সিইউটি এক্সাম ইউজি কোর্সগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাফিলিয়েটেড কলেজেসের মধ্যে আমাদের ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় অনেক দূর দূরান্তে ওদের পরীক্ষার সেন্টার যে পড়েছে তা নিয়ে আমাদের এই বরাকের ছাত্ররা বিশেষত খুব বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। স্পেশালি যাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেমন বাংলা বা অন্যান্য ভাষার যেগুলো সাবজেক্ট আছে সেই পরীক্ষাগুলো দেখা যাচ্ছে যে জোরহাট, কারোর গুয়াহাটি, এছাড়া অন্য সাবজেক্টগুলো আগরতলা, কারোর ডিব্রুগড়, এরকম দূর দূরান্তে বিভিন্ন জায়গায় ওদেরকে পরীক্ষা দেওয়ার জন্য ওদের লিস্ট আসছিল সেই সব সেন্টারে। সেই সমস্যা দেখে আমরা লাস্ট 2 থেকে 3 দিন থেকে অ্যাক্টিভলি অথরিটি এবং এনটিএর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারের কাছে সেই সমস্যাটি আজ তুলে ধরি এবং আমরা ভাইস চ্যান্সেলর স্যারকে আমাদের অসম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা একটি মেমোরেন্ডাম জমা করি। আমরা চাই, আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এটাই আমাদের বক্তব্য, যে
আমাদের বরাক ভ্যালির যে আমাদের ছাত্ররা আছে, আমরা আজকে দিল্লি, গুয়াহাটি এবং শিলচর বা করিমগঞ্জ শহর সমান নয়। আমাদের যাতায়াতের ব্যবস্থা সব জায়গার মধ্যে সমান নয়। অন্য জায়গায় 500 কিলোমিটার ডিস্টেন্স যে ম্যাটার করে, আমাদের এখানে 50 থেকে 100 কিলোমিটার ডিস্টেন্সেরও পার করে যাওয়াটা অনেক বেশি কষ্টকর ব্যাপার। এবং যে আজকের দিনে এই যে সিচুয়েশন, যেরকম যাতায়াত ব্যবস্থার অবস্থা, তা দেখে আমরা একটাই দাবি করতে পারি, এবং যে যদি এরকম এক্সাম ফেলতেই হয়, কেন আমাদের করিমগঞ্জে, আমাদের হাইলাকান্দিতে, আমাদের শিলচরে আরো বেশি সেন্টার করা হলো না? কেন এই বরাক ভ্যালির ছাত্রদের জন্য বরাক ভ্যালির মধ্যেই সেন্টার সব দেওয়া হলো না? সেটা আমাদের প্রশ্ন। তাই আমরা চাই যাতে আমাদের এই বরাকের ছাত্রদের কোনো অসুবিধা না হয়, তার কথা চিন্তা রেখে আমাদের লোকাল ছাত্রদের স্বার্থে চিন্তা করে অনেক গরিব গরিব ছাত্র যাদের জন্য গুয়াহাটি যাওয়া, যারা অনেক আছে কোনোদিন গুয়াহাটি যায়নি, কোনোদিন ডিব্রুগড় যায়নি, কোনোদিন জোরহাট যায়নি, সে কিভাবে, বা কোনোদিন আগরতলা যায়নি, সে কিভাবে, যে দিনমজুরের ছেলে কিভাবে টাকা খরচ করে একটা পরীক্ষা দেওয়ার জন্য সে যাবে? কেউ পাথারকান্দি কলেজে বা নীলামবাজার কলেজে এডমিশন নেওয়ার জন্য সে নীলামবাজার থেকে কি গুয়াহাটি কি এক্সাম দিয়ে আসবে, বা আগরতলা কি এক্সাম দিয়ে আসবে? কেউ একজন সোনাই বা কাবুগঞ্জে পরীক্ষা কলেজে এডমিশন নেওয়ার জন্য তাকে যেতে হচ্ছে জোরহাট। তো সেটা আমরা মনে করি হওয়া উচিত নয়। তাই এই বছরের জন্য আমাদের এটাই দাবি, আমাদের এটাই উত্থাপন করেছি আমাদের ভাইস চ্যান্সেলর স্যারের কাছে এবং এনটিএর ডিরেক্টর স্যারের কাছে, যে এই বছরের জন্য আসাম। শিলচর তারাপুরের তারকনাথ বেকারির বিরুদ্ধে অভিযোগ গ্রাহকের। ওই বেকারির কেক খেয়ে এক গ্রাহক অসুস্থ হওয়ায় অভিযোগ উঠেছে। তারাপুর শিববাড়ি রোডের দীপঙ্কর দাস নামের গ্রাহক জানান, তার বাবার জন্মদিন উপলক্ষে ওই বেকারি থেকে একটি কেক নিয়েছিলেন তিনি। কেকটি কাটার পর সবাই মুখে দিতেই আটকে ওঠেন। পুরো কেক তেতো। তিনি সঙ্গে সঙ্গে কেকটি নিয়ে বেকারিতে এলেও কোনো সুদুত্তর পাননি। কেক খেয়ে সবাই অসুস্থতা অনুভব করছেন বলে তিনি জানান। এ নিয়ে তিনি তদন্ত দাবি করছেন প্রশাসনের কাছে। কালে আমি এখান থেকে আমার বাবার বার্থডে আছে, সো দ্যাট আমি কেক লিয়ে গেছি এখান থেকে নেওয়ার আগে আমি জিজ্ঞেসি তারারে কি দাদা কেকটা ভালো নেই? তারা বলছে হ্যাঁ ভালো আছে। আমি নিয়ে গেছি, বার্থডে সেলিব্রেট করলাম সবের লোকে, সবরে আমি কেক খাওয়াইলাম, বাবাও খার, আমার বাচ্চাও খায়, সবে খায়। খাইয়া দেখছে সবে তিতকা লাগে। আমি কিটা হইলো আপনার তিতকা। তো আমি যখন নিজে টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম কি পুরা একদম তিতা কেকটা, বাজের গন্ধ হল। আমি তার কাছে লই আইলাম, আবার আইয়া তারা আমার অজুহাত দে গরমের লেগে নষ্ট হয়ে গেছে, আমরা ফ্রিজিং নষ্ট। সো আমার কথা হইল, তুমি এখানে যে তারা একটা বিজনেস রান করে মানুষের খানি লইয়া, এটা যদি আজকে এরকম নষ্ট খানি দেয়, কেউ যদি লাইফ থ্রেট হয়েগুলা খাইয়া, এটার দায়টা কে? আমি তারা কইছি, তারা আমার চিৎকার দে। দ্যাটস ওয়াই আজকে আমি মিডিয়ার হেল্প লইছিলাম, অ্যাটলিস্ট মানুষের জানতো, শিলচর টানে মানুষের জানতো কি তারা যে এরকম বিজনেস রান করে মানুষরা বুর্বক বানাইয়া কি পচা কেক কইয়া পালা কইয়া বেশি দেয়। আমার কথা হইলো, আজকে যদি এখানে তোমরা বিজনেস রান করায়, অ্যাটলিস্ট তো মানুষের ভালো কোয়ালিটি দো, কোয়ালিটি খানি দো। বাট আজকে কোয়ালিটিই নাই, বাজে একদম। আমি তিতকা কেক, এর লেগে আমি কেকটা নিয়ে আইছি, অ্যাটলিস্ট মানুষের জানতো শিলচর টানে মানুষের জানতো কি তারকনাথ বেকারি। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির বাংলাদেশ শাখার সচিব নিগার সুলতানা এবং কোষাধ্যক্ষ নাসিমা আরা সুলতানাকে সম্মান জানালো এই সমিতির শিলচর শাখা। সংবর্ধনা জানানো হয় বিলোনিয়া শাখার সুদর্শন সওদাগরকে। 19 মে শহীদ দিবসে শিলচর প্রেস ক্লাবে এই সভায় তাদের হাতে মানপত্র তুলে দেন আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্থ এবং বিশিষ্ট সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী। হারানদের পৌরোহিত্যে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন কবি কস্তুরী হোম চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন সীমা দাস, শর্মিষ্ঠা দাস চাকি এবং শ্রবণী সরকার। রক্ত দিয়েছে, 71-এ যুদ্ধ হয়েছে, যুদ্ধ করে আমাদের একটা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে, সাথে একটা দেশের নামও আমরা বদলাইতে পেরেছি। আমাদের দেশের নাম পূর্ব পাকিস্তান আমরা রাখিনি, শুধু নাম না, বাংলাদেশ সাথে ভাষা দুটোই আমরা উদ্ধার করেছি। সেইখান থেকে আমরা যখন এই দেশের কথা মনে করি, সারা ওয়ার্ল্ডেও যখন যাই, ওখানেও বাংলা ভাষাভাষীদের সাথে আমাদের দেখা হয়। আমার 2 বাচ্চা বাইরে থাকে, আমার মেয়ের পরে একটা ছোট্ট নাতি আছে, ছেলে। তো আমি যেহেতু বাংলা ছাত্রী, একটু লেখালেখি করি, ওই বোস্টনেও আমার তো লেখার জগৎ আছে, ওখানকার পত্রিকার সাথে। তো ওখানেও আমি দেখেছি বিদেশে বাঙালিরা, ভারতীয় হোক আর বাংলাদেশের হোক, ওরা কিন্তু বাংলা চর্চা করে ঘরে, বাচ্চাদের নিজেরা ইংলিশে বলুক, অন্য ভাষায় বলুক, বাংলা স্কুল, বাংলা আর্ট কলেজ,
বাংলা এগুলো চর্চা হয়। আমি দেখেছি তাদের মধ্যে তারা পত্রিকা বের করে, পয়লা বৈশাখে একটা পত্রিকা বের করে আমি আনতে পারি না, নিয়ে আসতে পারতাম, এখন ছিল সাথে। ওরা বৈশাখে একটা পত্রিকা বের করে বাংলায়, আমি এখান থেকে কয়েকজনের লেখা দিই, ওটা সহ সম্পাদিকা আমি। এই যে জিনিসটা চর্চা খুবই ভালো লাগে। আর আমরা তো করি আমাদের দেশে, যদিও একটু চেঞ্জ হয়ে গেছে, ইংরেজিটা বেশি ঢুকে গেছে, ওটা একটু ধনীর প্রতি মানুষের টান, বাংলাটা একটু গরিব, ধনীর প্রতি সারা ওয়ার্ল্ডে ইংরেজি চলে, সবাই মনে করি ইংরেজিতে কথা বললে ইয়েস নো ভেরি গুড বলতে পারলে কে স্মার্ট লাগে, তাই না? দেখবেন যদি বলি দুঃখিত, না বলে যদি বলি সরি, কি সুন্দর শোনায় না? ওই রকম। তো ওইটা আমাদের দেশে ঢুকে গেছে, সাইনবোর্ড গুলো বাংলায় হয়ে যাচ্ছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা হকারও কিন্তু দামটা দেখবেন 40 বলে, 40 বলে না, তার মধ্যে একটা এই কথাটা ঢুকছে। তো এইটা যেমন ঢুকছে, এই বিষয়েও কিন্তু হিন্দি ভাষাটাও আমি দেখছি কলকাতায় যারা আমার সাহিত্যিক পরিবার বা বন্ধুরা আছে, তাদের পরিবারে গেলে বলে দিদি আমার বাচ্চারা হিন্দি বলতে পারে, বেশ গর্ব করে বলে ওরা না এখন হিন্দি বলতে পারে। এটা আমি কিন্তু অনেক আগের ঘটনা বলি, তবে এখন থেকে 10 বছর আগে আসি, আমার হাজবেন্ড অসুস্থ বলে আসতাম। তো এই যে পরিবর্তনটা, তাই না, বাংলা থেকে সরে যাওয়া, মায়েরাই মনে করে আমরাই খ্যার, বাচ্চারা বলে এবং হিন্দি আর ইংলিশ শিখুক, তাই না, এটা চেষ্টা করি। কিন্তু এটা বুঝে না যে কত বড় একটা জিনিস থেকে আমরা সরে যাচ্ছি, আমাদের শেকড় কোথায়, তাই না? এবারে ঈশান বাংলা প্রাইম টাইম বিরতি। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হল সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর, 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। 19শে মে নিয়ে যখন চলছে উন্মাদনা, ঠিক সেই সময় দাস কলোনির এক শহীদ বেদি পড়ে রইল অনাদরে, অবহেলায়। এটি পরিষ্কার করার প্রয়োজনীয়তা অনুভব করেননি কেউই, অথচ এই বেদির পাশের এক ভাষা মাতব্বরের বাড়ি। এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। মরণ ফাঁদে পরিণত হয়েছে উধারবন্দের টিকল ওএনজিসি পূর্ত সড়ক। স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সোমকে বলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষে নিজেরাই সড়ক সংস্কারে নামলেন ভুক্তভোগীরা। আজ সড়কটি সংস্কারে নামেন 3টি পুঞ্জি এবং 2টি গ্রামের জনগণ। তাদের সঙ্গে ছিলেন উধারবন্দ ব্লক কংগ্রেস নেতারা। ভুক্তভোগীরা বলেন, স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সোম বলেছিলেন 3 দিনের মধ্যে সংস্কার করা হবে সড়কটি, কিন্তু আজ 12 দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত তারা নিজের টাকা খরচ করে সড়কটি সংস্কারে নেমেছেন। আজকে 2-3টা পুঞ্জি মানুষ হয়ে আমরা এখানে লাগছি রাস্তাটা ঠিক করা। মানে আমরা এই রাস্তার যা অবস্থা, আর কখন হইলো বৃষ্টির দিন, যত বৃষ্টি দেয় তত রাস্তা ভাঙিয়া যায়, টিলার জল নামে, ভাঙতেই আছে। 2 জায়গার ভাঙিয়া, এই আমার পিছনে একটা জায়গা, আর আপনারা যে আইসুন এইখানে আমার বাড়ির সামনে ফ্যাক্টরি কেন আর একটা জায়গা, 2 জায়গার ভাঙিয়া এমন অবস্থা হয়েছে যে কোনো গাড়ি ফাইরে যেতে চাইলেও অটো ফাল্টি যেত। গতকালকে 5-6 জন মিলিয়া আমার বাড়ির সামনেটা তারা ঠিক করছে। আজকে আমরা সব আইসি, এইটা ঠিক করতে লাগবো, প্লাস টিলার উপরটাও আমরা কাজ করতে লাগবো। এইটা লইয়া গত 15-12 দিন আগে আমরা গ্রাম থেকে যাওয়া হয়েছিল বিধায়কের কাছে জানানি হইলো যে আমরা রাস্তা তো এই কন্ডিশন, এখন এটলিস্ট মানুষ যাতে একটা মানুষ যদি অসুবিধাত পড়ে যায়, হসপিটাল যেতে লাগে, তো তার তো কমসে কম বাইরনির একটা বন্দোবস্ত থাকতো। হ্যাঁ, এখন এটাও যদি আমরা দুইয়া যদি আনতে লাগে তো বিশাল অসুবিধা। তো 12-15 দিন আগে যাওয়া হয়েছিল, টাইম করলে যে 3-4 দিনের মধ্যে তাই একটা বন্দোবস্ত লইবা, কিন্তু এখন পর্যন্ত তো কোনো হয়েছে না। সেটার লেগিয়া ওই আজকে 3 পুঞ্জি প্লাস আমরা রাজাতল বস্তির সব মানুষ মিলিয়ে আমরা নিজেরা লাগছি যে না দেখি এটলিস্ট আমরা নিজেরা চলাচল বুঝতে আমরা নিজেরা করতে লাগবো।
হ্যাঁ, মানে রাত্রে আজকে যদি আমার ধরো কোনো অসুবিধা হয়, এটা আমার রেসপন্সিবিলিটি, আমি আমার মারে সামনে নিয়ে হাসপাতাল পৌঁছাইতাম। তো এই হচ্ছে অবস্থা। সোনাই এসসি রায় বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালন করা হয়। 19-এর পথ চলা সহ 11টি প্রদীপ প্রজ্বলন করে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া এবং মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের প্রশিক্ষার্থীরা। পরে বিভিন্ন বক্তা 19-এর পথ চলা এবং শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে কয়েকটি কথা বলার জন্য এই শহীদ দিবস উপলক্ষে মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রাক্তন অধ্যক্ষ শহীদ মোহাম্মদ ইসমাইল মহাশয়, রায় কলেজের প্রফেসর শাহজাহান ভাই, রায় ক্লাবের বর্তমান সেক্রেটারি আমার আশরাফ হোসেন লস্কর, মঞ্চে উপবিষ্ট সঞ্জারবালি স্কুলের হেডমাস্টার আলহাজ রিটায়ার্ড বক্তার ভাই এবং সংগঠক এই জুলাই বঙ্গসাহিত্য আঞ্চলিক সচিব কর্ণদাস মদর ভাই এবং জমিল ভাই, সাংবাদিক বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এতক্ষণ মিছিল করেছ। মিছিলে আমিও অংশগ্রহণ করতে পেরে ধন্য মনে করেছি। মিছিল থেকে আমি একটা অনুভব করেছি, অনেক মানুষ দাঁড় করিয়ে তাকিয়েছিলেন কি হয়েছে। নিশ্চয়ই ওনারা জানেন না, জানবেন না, কি জানাম দিয়ে যেত না। এই প্রসঙ্গে আমার মনে পড়েছে বাদল স্যার বলেছিলেন, দেশ স্বাধীন হয়েছিল আমাদের 1947 ইংরেজি, আর 7 বছর পরে মহারাষ্ট্রের কৃষক জিজ্ঞাসা করলেন একজনকে, ওই যে ইংরেজে কংগ্রেসের যুদ্ধ হয়েছিল, কিটা হয়েছিল। বরাকের একাদশ ভাষা শহীদদের স্মরণ করল ধলাইয়ের মাতৃভূমি সামাজিক সংস্থা। একই সঙ্গে শিলচর রেল স্টেশনের নামকরণ ভাষা শহীদ স্টেশনের দাবিতে সরব হন তারা। সংস্থার কার্যালয়ে অস্থায়ী শহীদ বেদিতে প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান মাতৃভূমির কর্মকর্তারা। সংস্থার সভাপতি শীতাংশু দাস তাদের কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমে। আজ 19শে মে, আজকের দিনটিতে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তারা একাদশ ভাষা শহীদ, যারা 1961-র ভাষা আন্দোলনে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, এই 11 জন শহীদকে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। প্রতি বছর মাতৃভূমি সামাজিক সংস্থা এই শহীদ দিবস উপলক্ষে 11 জন ভাষা শহীদকে স্মরণ করে থাকে এবং আজকের দিনে আমরা এই কাছাড় জেলা তথা বরাক উপত্যকার সমগ্র যে বঙ্গবাসী যারা মানুষ আছে তাদের কাছে আমরা আবেদন রাখব যে বিশেষ করে আমাদের এই উপত্যকা, এই জেলার দীর্ঘদিনের একটা দাবি রয়েছে যে শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকার আসাম সরকারের কাছে সেই শহীদ নির্মাণ কমিটি যেটা ওনারা বারবার আবেদন করে আসছেন এবং এই উপত্যকার 3 জেলার বাঙালিদের একটা আবেগ যাতে আমাদের শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসাবে রূপান্তরিত করা হয়, নতুন নামকরণ করা হয়, সেই আবেদনও আজকের দিনে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে রাখছি। তৎসঙ্গে আমরা আরেকটা আবেদনও আজকের দিনে আসাম সরকার এবং ভারত সরকারের কাছে রাখব যে প্রতি বছর সাধু সন্ন্যাসীদের নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করল হিন্দু রক্ষী দল। গতকাল করিমগঞ্জ শহরে মমতার কুশপুতুল দাহ করে বিভিন্ন স্লোগানের শহর উত্তপ্ত করে তুলেন দলের কর্মকর্তারা। জয় শ্রীরাম। আজকে আমরা ভারত সেবাশ্রম সংঘের যুব শাখা হিন্দু রক্ষী দল আজকে একটি বিক্ষুব্ধ প্রোগ্রাম হাতে নিয়েছি। কারণটা হলো মমতা ব্যানার্জি, যে মমতা বেগম
যেভাবে ভারতবর্ষের সাধু সন্ন্যাসীকে অপমান করেছে, ভারত সেবাশ্রম সংঘকে অপমান করেছে, রামকৃষ্ণ মিশনকে অপমান করেছে, ইসকনকে অপমান করেছে, তার প্রতিবাদে আজ আমরা সীমান্তবর্তী জেলায় হিন্দু রক্ষী দল একটা বিক্ষোভ কার্যক্রম হাতে নিয়েছি। মমতা ব্যানার্জি, তোমাকে হুঁশিয়ারি দিতে চাই, আগামী দিন যদি তুমি এরকম ভারতের সাধু সন্ন্যাসীকে নিয়ে কথা বলো, তাহলে হয়তো তোমাকে পাবো না, কিন্তু তোমার যারা লতা পাতা আছে বা তোমার এখানে যেগুলা ছোটোখাটো দোকান আছে, এগুলা কিন্তু আমরা একদম নিশ্চিহ্ন করে দেব। সাবধান হয়ে যাও মমতা ব্যানার্জি। আমরা চাই, আমরা ভারতবর্ষে গণতন্ত্র দেশ, এই জায়গাতে আমরা শান্তিভাবে থাকতে চাই। তুমি কি জন্য ভারত সেবাশ্রম সংঘের বা সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীদেরকে এভাবে অপমান করলে? কোথায় থেকে তো সাহস পেলে তুমি পাকিস্তানি, তাই তুমি সাহস পেয়েছো। আমরা আর চুপভাবে বসে থাকবো না। আজকে আমরা সীমান্ত জেলায়, আজকে আমরা এখানে দেখুন কত মানুষ আমরা এখানে প্রতিবাদে নেমেছি। আগামী দিনে আসাম জুড়ে, ভারত জুড়ে কিন্তু প্রতিবাদ হবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। কুয়োয় পড়ে শ্বাসরুদ্ধ হয়ে 3 যুবকের মর্মান্তিক মৃত্যু ফুলের তলে। কুয়েটের পরীক্ষা কেন্দ্র দূর দূরান্তে নাজেহাল পড়ুয়ারা। তারকনাথ বেকারির পচা কেক খেয়ে অসুস্থ ক্রেতা। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।